সন্তান অন্ধ, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই প্রোগ্রাম দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। প্রতি সপ্তাহের সোমবার এবং বুধবার রাত্রি 8:35 চ্যানেল ভিশন এই স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি কথা বলার জন্য আসার চেষ্টা করি। আপনাদের বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা, আপনাদের সমস্যার কথা শেয়ার করা, এবং কেন হচ্ছে, কি জন্য হচ্ছে সেটা নয়, সমাধান। আর এই সমাধান যারা চান, যারা সমাধানের পথ খুঁজতে চান, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, মানসিক তৃপ্তি যারা চান, আচার্য শ্রী দুলাল একটাই নাম। আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের কাছের বাড়ির বাড়ির ছেলে একদম, আচার্য শ্রী দুলাল। জীবনে বহু জায়গায় গিয়েছেন, প্রতিশ্রুতি পেয়েছেন, কাজ পাননি। কাজ কি করে পাওয়াতে হয়, কাজ কি করে টেনে আনতে হয়, আচার্য শ্রী দুলাল জানে। পিওর অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে সংমিশ্রণ করে প্রতিকার করা এবং সেই প্রতিকারে কথা বলানো, নিশ্চিতভাবে কথা বলানো যে পারে, আচার্য শ্রী দুলাল। হ্যাঁ, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। লালটাকে লাল বলি, সাদাটাকে সাদা বলে দিই। এটাই আমার ক্যারেক্টার, এটাই আমার চরিত্র। আপনার মেয়ের বিবাহিত জীবন যদি ডিস্টার্ব থাকে, আমি সহজেই বলে দেবো ডিস্টার্ব আছে। কিন্তু শুধুমাত্র ডিস্টার্ব আছে এটুকু শুনে তো লাভ নেই, সেখান থেকে সমাধান কি আছে, কোন কারণের জন্যে তার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন, স্বামীর সংসার করতে পারছে না, সেটাকে সঠিকভাবে নির্দেশ করে তারপরে প্রতিকার। কেন হবে না, কি কারণে হবে না জানতে হবে। দীর্ঘ কয়েক বছর আপনাদের সেবায় আমি আছি। দীর্ঘ কয়েকটি বছর, কয়েকটা বলতে 2-4 বছর নয়, 8 বছর, 9 বছর হলো। 2014 সাল, 9 বছর কমপ্লিট আপনাদের সেবায় আছি। আর সাবজেক্টটা চর্চা করছি অনেক দিন ধরে আমি সাবজেক্ট চর্চা করছি। চর্চার মতো করেই চর্চা করি, যেটা পারি একদম পরিষ্কার, একদম হ্যাঁ, আর যেটা পারবো না সেটাও পরিষ্কার বলে দেবে, এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার ছেলের যদি চাকরি কপালে না থাকে, আপনার ছেলের চাকরি, সরকারি চাকরি যদি কপালে যদি না থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। ওই চাকরি 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 করতে গিয়ে 2 বছর 5 বছর টাইমটা লস করে ফেলবে, জীবন থেকে 2 বছর 5 বছর নষ্ট হয়ে যাবে। সেই 2 বছর 5 বছর নষ্ট না করে
তার কোন দিকটায় গেলে কেরিয়ারটা ডেভেলপমেন্ট হয়ে যায় সেটা আগে থেকে একটা প্ল্যানিং করে নেওয়াটা দরকার। আমি সেটাই করতে পছন্দ করি। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। দুর্গাপুর, কার বিষয়ে জানতে চাইছেন? আমার হাজবেন্ডের সম্বন্ধে। হাজবেন্ডের নাম কি? ভবানী সরকার। ভবানী বাবু, ডেট অফ বার্থ বলুন। 28/11/85। 28/11/1985 সাল। হ্যাঁ। জন্ম সময় বলুন। 11:19। 11:19। হ্যাঁ। দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরবেলা না রাত্রিবেলা? দুপুরবেলা না রাত্রিবেলা? সকালবেলা। সকালবেলা। দুপুরে। জন্মস্থান কোথায়? দুর্গাপুর। দুর্গাপুর বলতে আসানসোল দুর্গাপুর? হ্যাঁ। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছেন? না, এর আগেও দেখা হয়েছে। আমার নামটি বলতে পারবেন আশা করি? হ্যাঁ। কি নাম বলুন তো? আপনাকে মানে আমার মা দেখেন তো, আমি আপনার মা আপনাকে খুব ভরসা করে, সেই জন্য। খুবই বুঝলাম, ভীষণ ভালোভাবে বুঝলাম। আপনার মা আমার অনুষ্ঠান দেখে, কিন্তু আপনি আমার নাম জানেন না। না, আমি মা মানে একটু কানে শুনতে কম পান, কিন্তু আমি আপনার মায়ের হয়ে আমি কথাটা জানতে চাইছি, সেই জন্য। বুঝলেন তো? বুঝলাম। আপনি কার সঙ্গে কথা বলবেন সেটাই যদি না জানেন, এই লজ্জাটা আমার, তাই না? এই লজ্জাটা আমার। আমি 3-4 বার বললাম আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। ধন্যবাদ, আপনার সঙ্গে আমি কথা বলবো না। আমার সঙ্গে কথা বলবেন, বাট আমার নাম জানেন না। আমি বেশ কিছু বিষয় বললাম। আধ ঘন্টা পরে যদি কেউ জিজ্ঞাসা করে যে কার কাছ থেকে জেনেছো, আপনি বলবেন হ্যাঁ এই যে লাল একটা ড্রেস পরা আছে, একটা কোট পরে আছে, তার কাছ থেকে জেনেছি। তার নাম কি? তা তো দেখা হয়নি। একদম সচেতন হতে হবে, কারণ আমি সাবজেক্টটা অনেক কষ্ট করে শিখেছি, অনেক কষ্ট করে আমি শিখেছি। সমস্যা আপনার সচেতন যদি না হন, তাহলে জীবনে আপনি এগোতে পারবেন না। আপনার স্বামীর বিষয়ে জানবেন, খুব ভালো কথা। আপনার স্বামীর বিষয়ে জানবেন, খুব ভালো কথা, কিন্তু কার কাছে জানছেন জানতে হবে। হ্যাঁ, আমি প্রথমেই বললাম আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। মিথ্যে প্রতিশ্রুতি দিতে আমি পছন্দ করি না। আমি রেজাল্ট পারি, একদম পরিষ্কার বলে আমি পারবো, আমি রেজাল্ট দেব। যেটা আমি পারবো, একদম ইয়েস। পারবো মানে পারবো। কি করে পারবো, কেন পারবো, কোথা থেকে পারবো দেখার দরকার নেই, আমি রেজাল্ট দেব। রেজাল্ট হলো শেষ কথা। ছেলে পড়াশুনো করছে না আজকের দিনে, আজকে আমি দমদমে ছিলাম, ছেলে পড়াশুনো করছে না, 17 বছর বয়স, মাধ্যমিক দিয়েছে, আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে, পড়াশুনো করছে না। কেন, কোথা থেকে ডিস্টার্ব? নিশ্চিত রেজাল্ট। আচার্য শ্রী দুলাল। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? গড়িয়া থেকে কার্তিক বোস বলছি। গড়িয়া থেকে কার্তিক বোস, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে জানতে চাই। মেয়ের নামটি আমায় বলুন। মেয়ের নাম হচ্ছে শর্মিষ্ঠা কিরণ বোস। শর্মিষ্ঠা ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 28/4/1994। 28/4/1994। জন্ম সময়টি বলুন। ভোর 2:54। 54। জন্মস্থান কলকাতা? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার মেয়ের জন্মবার হলো বৃহস্পতিবার। বুধবারের রাত, সকাল হলে বৃহস্পতিবার। যেহেতু রাত্রি 12টা ক্রস করে গেছে,
সুতরাং এটি বৃহস্পতিবার। বৃহস্পতিবার, হ্যাঁ আপনার মেয়ের বৃশ্চিক রাশি, হ্যাঁ। কুম্ভ লগ্ন, আচ্ছা অনুরাধা নক্ষত্র, আচ্ছা দেবগণ, আচ্ছা। এগুলো জানা ছিল? না, শুধু রাশিটা জানা ছিল। বর্তমানে শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। হুম। মেয়ে তো বেশ ভালো এডুকেটেড। হ্যাঁ, কোনো ও মাইক্রোবায়োলজি নিয়ে এমএসসি করেছে। সায়েন্সের ছক, এটা পরিষ্কার। এমএসসি মানে হায়ার এডুকেটেড হবে। ট্রেনিং কিছু করেছে? ও অনেকগুলো করেছে, কম্পিউটার নিয়ে পাস করেছে, তারপরে বিএড করছে এখন। ওর টিচারি লাইনে যাওয়ার ইচ্ছা। হ্যাঁ, ইংলিশ মিডিয়াম স্কুলেও পড়াবার ইচ্ছা আর কি, টিচারি করাটা। বেঙ্গলি মিডিয়ামও পারে না, তা ইংলিশ মিডিয়ামে টিচারি হবে কি? খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে ছকটা আমি পেলাম, এই ছকে ও অবশ্যই টিচিং লাইন নিয়ে এগোতে পারে। আচ্ছা, একদম পরিষ্কার উত্তর পেয়ে গেলেন। হ্যাঁ। ওর টিচিং এটা কবে নাগাদ হতে পারে চাকরিটা? গুড, ভালো প্রশ্ন। দেখুন, প্রথমত বলবো, বর্তমান যে সময় চলছে, যার মহাদশা, যার অন্তর্দশা, সেটা হলো শুক্র। সেই শুক্র খুব ভালো পজিশনে আছে, একে দেওয়ার চেষ্টা করছে, একটা ভালো জব দেওয়ার চেষ্টা করছে। কিন্তু সমস্যা হলো আপনার বাড়ি, আপনার বাস্তু রিলেটেড প্রবলেম রয়েছে। আপনার এই বাস্তু বা বাস্তুর আশেপাশে অপঘাতে বা সুইসাইড করা বা মৃত্যুর বয়স হয়নি, হঠাৎ মানে আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছিল? একটা ঘটেছিল আমার, আমি তো ফ্ল্যাটে থাকি, সেই ফ্ল্যাটে 5-6 বছর আগে। আমি কি বললাম, আপনার যে মানে যেখানে আপনি আছেন, মানে বাস্তু বা বাস্তু রিলেটেড আশপাশের ঘটনা আমি বলছি। একদম 100%। এই বাস্তুর কারণেই, এই বাস্তুর সমস্যার জন্যই আপনার মেয়েটির মানে হওয়া কাজগুলো হবে না, আটকে যাবে। আচ্ছা, ও তারপরে 24 সালের মধ্যে হবে না। এটাকে একটু সংশোধন করুন। আর পাশাপাশি একটা কাল সর্পযোগ তৈরি হয়েছে, কাল সর্পযোগ, বৃহস্পতি ভঙ্গ কাল সর্পযোগ তৈরি হয়েছে, এটাকে সংশোধন করুন। সবার আগে করুন বাস্তু, সবার আগে বাস্তুটাকে ঠিক করুন। সেকেন্ড, কাল সর্পটাকে ঠিক করুন সঠিকভাবে, মেয়েটা ভালো সার্ভিস পাবে। আচ্ছা, আপনি এমনি এইখানে কোথায় বসেন? এই শিয়ালদা বসেন? বালিগঞ্জ। ও, বালিগঞ্জ, ঠিক আছে। গড়িয়াহাট, হ্যাঁ, ভাগ্যচক্র চেম্বারে। হ্যাঁ, ঠিক আছে, আমার এইটাই কাছে হবে, একদম কাছে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। প্রতি বুধবার আপনারা আমাকে পাবেন বালিগঞ্জের গড়িয়াহাটে, সোমবারে পাবেন দমদমে, মঙ্গলবারে পাবেন ব্যারাকপুরে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দান। এই চারটে মোটামুটি আপনার কাছাকাছির মধ্যে। বৃহস্পতিবার হাওড়া ময়দান, বুধবার গড়িয়াহাট, মঙ্গলবার ব্যারাকপুর, সোমবার দমদম। হ্যাঁ, অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জায়গায় গিয়ে মানে টাকা খরচ করে 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 নাজেহাল। আজকের দিনে আমি যেটা বললাম, একটা বাচ্চা ছেলে, যে বিষয়টা বললাম পড়াশুনো, আরও একজন ক্লায়েন্ট এসেছিল, বলছে দাদা আমি অনেক টাকা খরচ করেছি বাট রেজাল্ট পাইনি। তার ছকটা আমি অ্যানালিসিস করলাম, ভালোভাবে অ্যানালিসিস করলাম, করে বললাম দাদা আপনি এই প্রবলেমটাকে সলভ করেছেন? একটাই প্রবলেম, একটাই, অনলি ওয়ান, একটাই প্রবলেম, এটা সলভ করেছেন? বলছে দাদা আমি জানতামই না এবং আমাকে কেউ বলেও নি। পরিষ্কার বললাম, ওইটাই, ওই একটাই তোমার যাবতীয় কাজ টোটাল নষ্ট করে দিচ্ছে। অনলি ওয়ান, একটাই অশুভ প্লেসমেন্ট, সংযোগ। 8 বছরের ব্যবসা দাঁড়াতেই পারছে না। হ্যাঁ, সঠিকভাবে কাজ করতে হবে। আমার কাছে যারা আসেন, আমি দায়িত্ব নিয়ে বলে দিই, আমার কাছে আসলে আমি যদি পারি বলে দেবো একদম হ্যাঁ, যদি না পারি খরচ করার কোনো প্রয়োজন নেই, করতে হবে না। আমি এতটাই দায়িত্ব নিয়ে বলি। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বিশ্বজিৎ মাঝি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার ডেট অফ বার্থ বলুন।
4/6/1987। 4/6/1987। জন্ম সময় বলুন। সময়টা আমার ঠিক জানা নেই। সময়টা ঠিক ঠিকঠাক হবে। হবে? হ্যাঁ বলো। বলছি সময়টা আমার ঠিক জানা নেই, তবে রাত্রে নয়, দিনের বেলায়। দিনের বেলা। একটা ফুলের নাম আমাকে বলো, ফুলের নাম। পলাশ। পলাশ ফুল, খুব ভালো বলেছো। একটা নদীর নাম আমাকে বলো, নদীর নাম। নাম দামোদর। দামোদর। যে কোনো একটা ফলের নাম আমাকে শেয়ার করো। ফলের নাম আপেল। আপেল। আপেল বলেছো। টিভির সামনে আছো? না, আমি একটু বাইরে আছি। একটু টিভির সামনে এলে ভালো হতো। পারবে আসতে? খুব তাড়াতাড়ি করে আসতে পারবে? না, টিভির সামনে গেলে ফোনটা কেটে যাবে, নেটওয়ার্ক থাকবে না। বুঝতে পেরেছি। তোমার আমি হাতের ড্রয়িং করে ফেলেছিলাম, তোমার হাতের ছবি আমি এখানে ড্রয়িং করে ফেলেছিলাম। আচ্ছা, আমি এখানে ড্রয়িং করে ফেলেছিলাম তোমার হাতের ছবি। আপনি বলতে পারেন, আমার ওয়াইফ দেখছে। একদম পরিষ্কার পরিষ্কার তোমার হাতের ড্রয়িং আমি এইভাবে এঁকে দিয়েছি, এবং এর বাইরে কিচ্ছু হবে না। যাই হোক, সেটা তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ না। আমি তোমাকে পরিষ্কার বলছি, যে বিষয়ের জন্য ফোন করেছো সেটা হলো তোমার কেরিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে না। হ্যাঁ ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, ঠিক বললেন। তোমার হওয়া কাজ হচ্ছে না। টেনশন, একটা টেনশন তোমার মধ্যে রয়েছে। যে কোনো কাজ করছো, পরিশ্রম করছো, যে কোনো কাজ করছো, পরিশ্রম করছো, কিন্তু যেভাবে ডেভেলপমেন্ট হওয়া উচিত সেটা কিন্তু পাচ্ছ না। কি করো ভাই? আমি এমনি ওষুধের সেলসের কাজ করি। ওষুধের সেলসের কাজ করছো, ডেভেলপমেন্টের জায়গা থেকে একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমি যেটা পেলাম তাতে একটা অবশ্যই রাহু কেতুর একটা মানে অশুভ প্রভাব রয়েছে তোমার ছকে, এবং রবি গ্রহটা ডিস্টার্বের মধ্যে আছে। তোমার ওয়াইফ যদি এই মুহূর্তে টিভিতে দেখে, তুমি পরে গিয়ে দেখে নেবে, ঠিক এই যে রবির যে লাইনটা দেখো, তুমি দেখতে পাচ্ছ না, তোমার ওয়াইফ বুঝতে পারবে। ঠিক এখানে একটা রেখা রয়েছে, সেই রেখাটা ঠিক এইভাবে কর্তিত কাটা রয়েছে, কাটা। আর ঠিক এখানে একটি রেখা রয়েছে, আর এরকম ছোট ছোট মানে একদম সূক্ষ্ম চুলের মতো কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা ঠিক এইখানটা এরকমভাবে কাটা রয়েছে। ওয়াইফকে মানে বাড়িতে গিয়ে ওয়াইফকে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? এবার যদি মনে করো আমার এখান থেকে আর্থিক জায়গা থেকে ডেভেলপমেন্ট চাই, ডেভেলপমেন্ট চাই মানে চাই, তাহলে যেটা বললাম রাহু কেতু সংযোগের একটা প্রভাব রয়েছে, সেটাকে সংশোধন করো, রবি জায়গাটাকে সংশোধন করো, জীবনে ডেভেলপমেন্ট পাবে, 24-এই পাবে। কিসের মাধ্যমে করতে হবে? বলো, এটা কিসের মাধ্যমে করতে হবে? কিসের মাধ্যমে? তার জন্যই তো আমরা। আচ্ছা, তার জন্য যোগাযোগ করতে হবে। আচ্ছা, আপনার চেম্বার কোথায়? এই শুক্রবারে তুমি পাবে। তুমি বাগনান থেকে বলছো তো? হ্যাঁ। প্রতি মাসের 2য় এবং 4র্থ শুক্রবারে আমাকে মেচেদায় পাবে। তবে ঘটনাচক্রে এই শুক্রবার 19 তারিখ আমি মেচেদাতে থাকবো। আচ্ছা, 19 কথা বলো বলো। বুঝতে পেরেছি, মেচেদাতে আপনাকে পাওয়া যাবে। আরেকটা কথা, এই মানে এই সময়টা আমার কতদিন চলবে? খুব ভালো প্রশ্ন, তুমি লাইনে থাকো। সমস্যাটা ওরকম ভাবে নয়, সমস্যাটা কতদিন চলবে তা নয়। 2024-এর মধ্যে একটা ডেভেলপমেন্ট তোমাকে আসতে তুমি পেতে পারো, তুমি যদি এই জায়গাটাকে সংশোধন করো। এবার যদি মনে করো আমি সংশোধন করব না, একটা চলার পথ, একটা চলার রাস্তা, সেই চলার রাস্তাটা প্রচন্ডভাবে পিচ্ছিল হয়ে আছে, যেখানে কিছু কাজ ভাঙা পড়ে আছে, কিছু কাটা পড়ে আছে, তুমি প্রত্যেকটা পা ফেলছো, কষ্ট করে এগোচ্ছ, কষ্ট করে এগোচ্ছ। তোমার সেই রাস্তাটা ক্রস করার পর, অতিক্রম করার পর তুমি যেটা চাইছো, তোমার যে এমস, লক্ষ্য, সেটা তুমি পূরণ করতে পারবে, কিন্তু সেই রাস্তাটা যাওয়াটাই তো তোমার কষ্টের। সেই প্রবলেমটা কি? রাহু কেতুর মধ্যে সংযোগের জায়গা তৈরি হয়েছে, অশুভ রবির প্রভাব তৈরি হয়ে আছে, যে কারণে তোমাকে সাকসেসটা দিচ্ছে না।
তুমি যদি মনে করো এই প্রবলেমটাকে আমি নিয়ে চলবো, আমি প্রবলেমটাকে কিওর করব না, তাহলে সেই রাস্তা দিয়ে যেতে তোমার সময় লাগবে। সেটা 2 বছর লাগতে পারে, 5 বছর লাগতে পারে। যেমন পরিশ্রম করবে সেই অনুযায়ী রেজাল্ট তুমি পাবে না, কখনো পাবে না। বাধাটাকে সরাও, অতিক্রম করো, সঠিকভাবে করাও, নিশ্চিত রেজাল্ট। 20 তারিখ, এই মাসের 20 তারিখ আমি বর্ধমানে আছি, শনিবারে বর্ধমানে আমি আছি। প্রতি মাসের 2 শুক্রবার, 2nd and 4th শুক্রবারে আপনারা আমাকে মেচেদায় পাবেন। তবে এই শুক্রবার 19 তারিখও আমাকে পাচ্ছেন। মাসের 2 শনিবার বর্ধমানে, অপর 2 শনিবার শেওড়াফুলি, মাসের 2 রবিবার কৃষ্ণনগর। যারা দূর অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, সেটা নর্থ বেঙ্গল হতে পারে, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে, দুলালদাকে যদি দেখাতে চান তাহলে অবশ্যই এই টিভির অনুষ্ঠানের শেষে নিচে যে নম্বর আছে দেখুন, শেষে 832 8961474832 832 এই নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। আমি অনলাইন কাউন্সেল করছি। সমস্যা আপনার, বেরোবেন কি বেরোবেন না আপনার ভাবনা চিন্তা। আমি হলাম উপলক্ষ, আমি হলাম অতিক্রম করার কাণ্ডারি। যেটা আমার দ্বারা সম্ভব আমি অবশ্যই বলে দেবো, হ্যাঁ আমি পারবো, হাত ধরুন, আমি টেনে নিয়ে যাব। এটা আমি মুখের বলা নয়, এটা আমার প্রতিশ্রুতি নয়, কারণ আমি কাজ জানি। আমি দৃঢ়ভাবে বলছি আমি কাজ জানি, আমি সাবজেক্ট জানি, আমি সাবজেক্ট চর্চা করি। পিওর অ্যাস্ট্রো বিচারটা আমার এখান থেকেই। সংশোধন, তন্ত্র এবং অ্যাস্ট্রো দুটোকে মিক্সড করা। আপনার পায়ে ব্যথা হয়েছে, ব্যথার একটা ওষুধ পেইন কিলার দিয়ে দিলাম, 2 দিন ভালো রইলেন, 3 দিনের মাথায় আবার আপনি তো মন্দ কথা বলবেন 4 দিনের মাথায়, 5 দিনের মাথায়। আমি সেটা শুনতে রাজি নই। আপনার পায়ের ব্যথাটা কোথায় হয়েছে, কেন হয়েছে, সেটা কি হাড় ভেঙে যাওয়ার কারণে, বোন ভেঙে যাওয়ার কারণে, নাকি শিরায় টান ধরার কারণে, নার্ভ রিলেটেড প্রবলেম হয়েছে তার কারণে, নাকি কোনো ক্ষত, নাকি কোনো আঘাত রিলেটেড, নাকি কোনোভাবে ফোড়া জাতীয় কোনো সমস্যা হয়েছে, কোনটা কি কারণ, সেটাকে আমি পিওর অ্যাস্ট্রো মাধ্যমে টোটাল দেখে নিই। সমাধান তো কোনো ব্যাপার নয়, সমাধানটা কোনো ব্যাপার নয়। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় স্যার, নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। ধর্মদাস ঘোষ। ধর্মদাস ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। 1968 20 সেপ্টেম্বর। 20 সেপ্টেম্বর 1968। জন্ম সময়? স্যার রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে। জন্মস্থান কোথায়? বীরভূম স্যার। বীরভূম। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। স্যার অনুষ্ঠান দেখি স্যার, কিন্তু পয়লা লাইন আছে। ঠিক আছে, ওকে ওকে ওকে। আপনার জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ স্যার। আপনি লাইনে থাকুন, আপনার সঙ্গে আমি কথা বলবো আজ। আপনি লাইনে থাকুন, যেহেতু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা নিশ্চিত রেজাল্ট চান তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আচার্য শ্রী দুলাল, আপনাদের পাশের বাড়ির ভাই, দাদা, বন্ধু। যেটা পারবো ইয়েস, যেটা পারবো না না, পরিষ্কার বলে দিতে পছন্দ করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।